শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যে যেখান থেকে দেখছো, প্রীতি আর শুভেচ্ছা। তো আজকে আমরা নবম শ্রেণী 57 পৃষ্ঠার 6 নং যে প্রশ্নটা আছে সেটি সমাধান করার চেষ্টা করব। 6 নং প্রশ্নটা আমরা যদি খেয়াল করি, ক নাম্বার প্রশ্নটা, সেটা হচ্ছে ছক 1-এর অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। অতঃপর দশম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো। যেহেতু প্রশ্ন বলা আছে যে ছক 1, এটা হচ্ছে ছক 1 এর অনুক্রমটি আমাদেরকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং এর উপর ভিত্তি করে আমাদের দশম চিত্রটিকে অঙ্কন করতে হবে। তো আমরা একটু যদি খেয়াল করে দেখি এখানে কি হচ্ছে, সেটা হচ্ছে যে প্রথম যে চিত্র নং 1 নাম্বার চিত্রে আমরা একটি কয়েনই দেখতে পাচ্ছি এবং সেখানে কয়েন সংখ্যা হচ্ছে 1। তো আমরা যখন দ্বিতীয় চিত্রে আসব, সেখানে এসে আমরা দেখলাম যে কয়েন সংখ্যা হচ্ছে 3টি। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, তাহলে পূর্বে থেকে আমাদের এইখানে একটি কয়েন কিন্তু 1 নাম্বার চিত্র অনুযায়ী ছিল। এই যে কয়েনটা, সেটাই কিন্তু এখানে 2 নং চিত্রে সেটা বিদ্যমান আছে। অর্থাৎ এটা হচ্ছে 1 নং চিত্রের কয়েন। আর আমরা যদি খেয়াল করে দেখি, 2 নং চিত্র অনুযায়ী আরো দুটি কয়েন এখানে যুক্ত হয়ে মোট কয়েনের সংখ্যা হচ্ছে 3। অনুরূপভাবে আমরা 3 নাম্বার যে চিত্রটি আছে সেটি খেয়াল করলে দেখব যে পূর্বের 1 নং চিত্রের একটি কয়েন, 2 নং চিত্রের 2টি কয়েন এবং নিয়ম অনুযায়ী হচ্ছে যে 3 নং চিত্র, সেজন্য 3টি কয়েন আরো যুক্ত হয়েছে। এখানে মোট কয়েন সংখ্যা কিন্তু 3 3 6, অর্থাৎ 1 2 যোগ হচ্ছে 3, টোটাল হচ্ছে 6। এখানে মোট কয়েন সংখ্যা কিন্তু 6টি। আবার আমরা যদি একটু খেয়াল করে দেখি 4 নং চিত্রে, সেখানে আমরা যদি খেয়াল করি 1 নং চিত্রের একটি কয়েন, 2 নং চিত্রের 2টি কয়েন, 3 নং চিত্রের 3টি, অ্যান্ড দেন হচ্ছে এটা 4 নম্বর চিত্র, সেই অনুযায়ী 4টি কয়েন এখানে যুক্ত হয়েছে। তো টোটাল যদি আমরা যোগ করে ফেলি, এখানে কিন্তু কয়েন সংখ্যা হয়ে যাচ্ছে 10। এইভাবে আমরা একটু খেয়াল করলে দেখবো যে আমাদের পরবর্তী যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো কিন্তু এর উপর ভিত্তি করে আমরা আঁকতে পারি। তো আমরা যদি, যেহেতু প্রশ্নে প্রথমে আমাদেরকে বলা হয়েছে যে 10 নম্বর চিত্রটি বা দশম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু সংক্ষিপ্ত করার জন্য পূর্বে থেকে একটা চিত্র তৈরি করে রেখেছি। সেই চিত্রটা এখন তোমাদের সাথে আমি, এটা হচ্ছে আমাদের সেই দশম চিত্রটি, সেটা হচ্ছে দশম চিত্র। আমরা লিখে নেই, দশম চিত্রটি অনেকটা এইরকম। এখানে আমরা খেয়াল করে দেখি, এটা হচ্ছে প্রথম চিত্রের একটি কয়েন, দ্বিতীয় চিত্রের 2টি, তৃতীয় চিত্রের 3টি, চতুর্থ চিত্রের 4টি, পঞ্চমের 5টি, ষষ্ঠের 6টি, সপ্তমের 7টি, অষ্টমের 8টি, নবমের 9টি, অ্যান্ড দেন হচ্ছে 10টি। এইভাবে যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে দশম চিত্রটি কিন্তু আমরা খুব সহজে অঙ্কন করতে পারবো। অর্থাৎ যতটি চিত্র, মানে চিত্র সংখ্যা বাড়বে এবং কয়েন সংখ্যাও কিন্তু তার সাথে সাথে এক এক করে বাড়বে। অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে প্রথম চিত্রে সেখানে কয়েন সংখ্যা ছিল 1টি, দ্বিতীয় চিত্রে এসে সেই কয়েন সংখ্যা পূর্বের কয়েন সংখ্যা থেকে আরো একটি বেড়ে অর্থাৎ 2টি হয়ে গেল। তৃতীয় যদি আমরা চিত্রটি খেয়াল করে দেখি, তাহলে পূর্বের ছিল 2টি, তার সাথে আমরা আরো একটি যোগ করে 3টি করে দিলাম। আচ্ছা, এইভাবে আমরা পর্যায়ক্রমে 3 4 5 6 7 8 9 এবং দশম চিত্রটি অঙ্কন করতে পারবো। এখন আমরা এই যে চিত্র আছে সেই চিত্র থেকে আমরা কিন্তু খুব সহজেই কয়েন সংখ্যা যোগ করে বের করে ফেলতে পারি। অর্থাৎ আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি, এখানে হচ্ছে যে প্রথম চিত্রের কয়েন সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় চিত্রে কয়েন সংখ্যা হচ্ছে 2, তৃতীয় চিত্রে 3, পর্যায়ক্রমে 4 5 6 7 8 9 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত আমরা কয়েন সংখ্যাগুলো লিখে তাদের সমষ্টি বের করতে পারি। অর্থাৎ আমরা যদি সরাসরি যোগ করে দিই, তাহলে যোগফল হয়ে যাবে 2 3 6 10 15 21 28 36 45 এন্ড হচ্ছে 55। আমরা এভাবেও করতে পারি। আবার আমরা চাইলে এখানে সূত্র প্রয়োগ করেও আমরা কয়েন সংখ্যা নির্ণয় করতে পারি। তো এখানে 2 ধরনের সূত্র প্রয়োগ করা যেতে পারে। একটা হচ্ছে যে আমরা সাধারণত জানি যে আমরা জানি
আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান সমান n+1/। আমরা এই ধরনের সূত্র এখানে প্রয়োগ করতে পারি। তো আমরা এইখানে যেহেতু n সংখ্যক অর্থাৎ 10ম চিত্র, তাহলে আমরা n এর মানকে 10 ধরে যদি করি তাহলে 10 প্লাস হচ্ছে 1 প্লাস 2, অর্থাৎ আমরা এইভাবে এটাকে করতে পারি। সেটা হচ্ছে 10 গুণ 11 ভাগ হচ্ছে 2, 5 গুণ 11 হচ্ছে 55। তো উত্তর হয়ে যাবে বন্ধুরা 55। এইভাবে আমরা করতে পারি। এইভাবে আমরা প্রথম ছক ক নাম্বার প্রশ্ন উত্তর আমরা খুব সহজেই করতে পারি। অর্থাৎ ছক 1-এর অনুক্রমটি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলাম এবং সেখান থেকে আমরা 10ম চিত্রটি অঙ্কন করলাম এবং 10ম চিত্র অঙ্কন করে সেখানে আমরা কয়েন সংখ্যা বের করে ফেলাম, অর্থাৎ কয়েন সংখ্যা হবে 55টি। আমরা এখন 6-এর খ প্রশ্নটি সমাধান করব। তো এখানে 6-এর খ যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে প্রদত্ত তথ্যের আলোকে n-তম চিত্রের কয়েন সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি যে ছক 1-এর অনুক্রমটা যদি আমরা খেয়াল করি তাহলে সেখানে দেখব যে ছক 1-এর অনুক্রমে চিত্রটি পর্যবেক্ষণ করি। তাহলে এই চিত্রটি আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে প্রতিটি চিত্রে চিত্র সংখ্যার সমান সংখ্যক কয়েনের সারি আছে। এক সারি থেকে অপর সারিতে কয়েনের বৃদ্ধির হার 1। আমরা যদি খেয়াল করে দেখি এক সারি থেকে অপর সারিতে কয়েনের বৃদ্ধির হার হচ্ছে 1 এবং প্রথম সারিতে একটি মাত্র কয়েন আছে। প্রথম সারিতে কয়েন আছে মাত্র একটি। তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে আমরা যদি লিখি তো আমরা এইভাবে লিখব যে তাহলে n-তম চিত্রে কয়েনের সারির সংখ্যা হচ্ছে n। যেহেতু আমাদেরকে n এর মান নির্ণয় করতে হবে, তো সারি থেকে সারিতে কয়েনের বৃদ্ধির হার বা সাধারণত d সেটা হচ্ছে 1। এইখানে একটা বিষয় আমরা যদি খেয়াল করে দেখি যে একটি কয়েন থেকে অপর একটি সারিতে সেখানে কিন্তু তোমার কয়েন বৃদ্ধির হার কিন্তু তোমার 1, অর্থাৎ আমরা যদি এখানে বিয়োগ করি 2 থেকে 1 বাদ দাও, এখানে যদি আমাদের 1 ছিল পূর্বের আর এইখানে হচ্ছে 2, তো 2 থেকে যদি আমরা 1 বাদ দিই সেখানে কিন্তু 1 হবে। আবার এইখানে আমাদের পূর্বে থেকে আমরা যদি খেয়াল করে দেখি যে এই দিকে আমাদের হচ্ছে যে 3টি আর এখানে হচ্ছে 2টি, তো 3-এর থেকে আমরা যদি 2 বাদ দিই সেখানে বিয়োগফল কিন্তু 3-এর থেকে 2 বাদ দিলে 1, অর্থাৎ আমরা লিখতে পারি যে সারি থেকে সারিতে কয়েনের বৃদ্ধির হার d সমান হচ্ছে 1। তো প্রথম সারিতে আমরা একদম প্রশ্নে চলে আসি যে প্রথম সারিতে কয়েন সংখ্যা হচ্ছে 1, এটাকে আমরা a ধরে নিব। কয়েন সংখ্যা হচ্ছে 1, এটা a ধরে নেব। অতএব n-তম চিত্রে মোট কয়েনের সংখ্যা Sn, এটা একটা সূত্র, Sn সামেশন অফ n সমান n/2 2a প্লাস n-1 d, অর্থাৎ এটা একটা সমষ্টি সূত্র আছে, সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। এখন আমরা এই যে সূত্রটা এখানে প্রয়োগ করছি সেই সূত্রটা আমরা আবার লিখলাম যে বা আমরা বা দিয়ে লিখতে পারি বা Sn n/2 2 এর মান হচ্ছে এই যে a এর মান হচ্ছে 1, আমরা এই 1 এখানে বসিয়ে দিলাম প্লাস n-1 ইন্টু d, d এর মান আমরা যদি খেয়াল করে দেখি 1, এই 1 এখানে আমরা বসিয়ে দিলাম। যেহেতু আমাদেরকে n এর মান নির্ণয় করতে হবে সেহেতু আমাদের n এর মান জানা নেই। n/2 2 2 প্লাস এখানে 1 দিয়ে যদি আমরা এই পুরোটাকে গুণ করি তাহলে মানে কোনো পরিবর্তন হয় না এবং প্লাস থাকার কারণে এখানে চিহ্নেরও কোনো পরিবর্তন হবে না। আমরা লিখতে পারি n-1। n/2 যা আছে তাই থাকবে, এখানে n/2 আছে, এটা n/2 থেকে যাবে। আমরা যদি খেয়াল করে দেখি 2 এর থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই, 2 এর থেকে 1 বাদ দিলে 1, 2 এর চিহ্ন যেহেতু প্লাস আর মাইনাসে
যেহেতু আমরা জানি যোগ বিয়োগের ক্ষেত্রে যে বড় থাকে তার চিহ্ন বসে, এই জন্য এখানে 1 বসছে। n আগেই ছিল, আমরা n কে আগে লিখবো n+1। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা এখানে থাকে যে কথা উপরে থাকা একই কথা, অর্থাৎ গুণাকারে থাকবে n × n+1 বাই হচ্ছে 2 হাফ n × n+1। এটাকে এইভাবে উত্তর লেখা যায়। এখানে আমরা উত্তর রাখতে পারি, এখানে উত্তর রাখতে পারি, এইভাবে আমরা উত্তরকে রাখতে পারি। এই হচ্ছে আমাদের 6-এর খ উত্তর। বন্ধুরা আমরা 6-এর গ করব। সেখানে হচ্ছে যে আমাদেরকে বলে দিছে যে n = 5 হলে ছক 2-এর যে কলামটা আছে, এই যে কলামটা ছক 2-এর যে কলাম, সেই কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং দেখাও যে n-তম সারিতে সংখ্যাগুলোর সমষ্টি 2n কে সমর্থন করে। তো আমরা এটার জন্য প্রথমে যে কথাগুলো লিখব, যে 6-এর ঘ, যে ছক 2 কে পর্যবেক্ষণ করে পাই, এই যে ছক 2 সেটাকে আমরা যদি পর্যবেক্ষণ করি একটু যদি দেখি, তাহলে প্রতিটি সারিতে প্রথম এবং শেষ সংখ্যা হলো 1। এই যে শুরু এবং শেষ সংখ্যা হচ্ছে 1, এবং মাঝের সংখ্যাগুলো হলো মাঝের সংখ্যা, এই যে মাঝের সংখ্যাগুলো হলো পূর্বের সারির পাশাপাশি দুটি সংখ্যার যোগফলের সমান। তাহলে পূর্বের সারির এই যে দুটি সংখ্যা 1 এবং 1 যোগ করলে 2, সেটা হচ্ছে মাঝের সংখ্যা, এবং দুটি সংখ্যার যোগফলের সমান। এই 1 আর 1 যোগ করলে এখানে 2 হচ্ছে, সেই 2টা হচ্ছে এটা। আবার আমরা যদি এখানে খেয়াল করে দেখি, শুরুতে হচ্ছে 1 এবং শেষে 1 থাকবে, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এই 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, এবং শুরুতে 1 আছে এবং শেষে 1 আছে। আবার 3 আর 1 যোগ করলে 4, 3 আর 3 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 4, এবং শুরুতে আছে 1 এবং শেষে আছে 1। আবার যদি আমরা এটাকে পঞ্চম পদ পর্যন্ত, যেহেতু আমাদের চিত্রে পঞ্চম পদ পর্যন্ত দিয়ে নেই, আমরা যদি পঞ্চম পর্যন্ত এটাকে সাজাই, তাহলে পঞ্চম পর্যন্ত আমরা সাজাই, তাহলে আমরা পাবো হচ্ছে শুরুতে আমরা 1 এবং শেষে 1 দেখব, 4 আর 1 যোগ করলে 5, 4 আর 6 যোগ করলে 10, 6 আর 4 যোগ করলে 10, 4 আর 1 যোগ করলে 5, আর এখানে শুরুতে 1 1 আছে। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই যে সংখ্যাগুলো 1 1 যোগ করলে 2, 1 1 1 যোগ 2 যোগ 1, 2 আর 1 3, 3 আর 1 4। আবার এখানে খেয়াল করে দেখো, 3 4 4 7, 7 আর 1 8। আমরা যদি সংখ্যাগুলো এইভাবে সাজাই, তাহলে কিন্তু আমরা মোট যোগফল পেয়ে যাব। আবার এখানে খেয়াল করে দেখো, এই যে সংখ্যাগুলো আছে এগুলো যদি আমরা সাজাই, 1 4 5 6, তাহলে 11 11 4 15, 15 আর 1 16। আবার এইখানে এই সংখ্যাগুলোকে যদি আমরা সাজাই, 1 5 1 5 10 10 5 1, এগুলোকে আমরা যোগফল আকারে যদি সাজাই, তাহলে 5 আর 1 6 16 26 31 32। ছক 2-এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো, এই যে ছক 2-এর দ্বিতীয় কলাম, সেই দ্বিতীয় কলামে যে সংখ্যাগুলো আছে 1 5 10, তারপর 5 5 1, এই সংখ্যাগুলো আমরা এইভাবে সাজাই এবং এগুলো কমা আকারে সাজালাম। তারপরে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে যে n-তম সারির সংখ্যাগুলো সমষ্টি, এই যে আমরা n কিন্তু এখানে আমাদেরকে ডট ডট দিয়েছিল, তো আমরা যদি ধরি যে আমাদের এই প্রশ্নের পরের গুলো, এই 5 কিন্তু এখানে ডট ডট আকারে ছিল, তো আমরা যদি খেয়াল করি যে n-তম সারির সংখ্যাগুলো সমষ্টি, তাহলে প্রথম সারির সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে 2, এই 2, এটাকে লেখা যায় 2^1 আকারে লেখা যায়। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 1 হলে সেটার মানে কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয় সারিতে আমরা যদি খেয়াল করে দেখি, এই যে দ্বিতীয় সারি, এই দ্বিতীয় সারির সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে 4, 4 কে লেখা যায় 2² আকারে। তৃতীয় সারি, সেখানে সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে 8, 8 কে লেখা যায় 2³ আকারে। এবং চতুর্থ সারি, সেখানে হচ্ছে যে সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে 16, লেখা যায় হচ্ছে 2^4 আকারে। এবং পঞ্চম যে সারি আছে, সেখানে সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে 32, এই 32 আমরা এখানে লিখলাম, 32 কে লেখা যায় 2^5। সুতরাং n-তম সারির সংখ্যাগুলো সমষ্টি আমরা লিখতে পারি 2^n। যত হবে তার মানের উপর নির্ভর করে সংখ্যাগুলো সমষ্টি তত হবে। এখন n-তম পদ যদি হয় 10টি, তাহলে 2^10, অর্থাৎ সেখানে হবে প্রায় 1024।
আবার যদি এখানে n এর মান 8 হয় তাহলে 2 টু দি পাওয়ার 8 হবে, অর্থাৎ এখানে হবে হচ্ছে 256, 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256। আবার যদি এখানে n এর মান 9 হয় তাহলে এখানে 2 টু দি পাওয়ার 9 হবে, 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512। এরকমভাবে n এর মানের উপর নির্ভর করবে সংখ্যাগুলোর সমষ্টি হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n কে, n এর যে সূত্র আছে সেটাকে সমর্থন করে। অর্থাৎ n তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2 টু দি পাওয়ার n কে n এর যে সূত্র আছে সেটাকে সমর্থন করে। এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন, যে আমাদের দেখাতে হবে যে n তম সারির সংখ্যাগুলো সমষ্টি 2 টু দি পাওয়ার n এর সূত্রকে সমর্থন করে কিনা। আমরা মোটামুটি এটা দেখিয়ে ফেলাম যে এটাকে সমর্থন করে। এই হচ্ছে আমাদের 6 গ চলে গেল। এখন আমরা 6 ঘ করব। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করা হলো যা নিম্নরূপ। প্রথম যে সারির সমষ্টি হচ্ছে 2, দ্বিতীয় সারির সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে 4, তৃতীয় সারির সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে 8, চতুর্থ সারির সংখ্যাগুলো সমষ্টি হচ্ছে 16। এইভাবে ডট ডট আকারে চলে যাবে, কারণ পর্যায়ক্রমে এগুলো আরো বের হবে। তো আমরা এখান থেকে একটি ধারা তৈরি করলাম। এখানে ধারাটির প্রথম পদ এ সমান সমান আমরা 2 ধরতে পারি, 2, যেহেতু ধারাটির প্রথম পদ 2 এবং সাধারণ অনুপাত হচ্ছে r। কেন আমরা দেখলাম যে যদি এইটা যদি কোনো ধারার দ্বিতীয় পদ মানে পরবর্তী পদ এবং সেই ধারার পূর্ববর্তী পদের বিয়োগফল যদি 1 হয় তাহলে সেটাকে আমরা সমান্তর ধারা বলবো। তো আমরা 4 থেকে যদি 2 বাদ দিই 2 হবে, কিন্তু 4 থেকে যদি 8 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে যোগফল হবে 4। অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু সমান বিয়োগফল আসছে না, অর্থাৎ ইহা একটি সমান্তর ধারা নয়। পরবর্তীতে আমরা যদি খেয়াল করে দেখি যে কোনো ধারার দ্বিতীয় পদ ভাগ তার প্রথম পদ এবং যদি সেখানে ভাগফল প্রতি ক্ষেত্রে সমান হয় তাহলে সেটা একটি কি হবে, গুণোত্তর ধারা হবে। তো আমরা এখানে 4 ভাগ যদি 2 করি ভাগফল 2 হবে। আবার 8 ভাগ যদি আমরা 2 করি সেক্ষেত্রে 8 ভাগ 4 সেখানেও ভাগফল 2 হবে। আবার 16কে ভাগ যদি আমরা 8 দিয়ে করি সেক্ষেত্রে ভাগফল কিন্তু 2 হবে। অর্থাৎ ইহা একটি গুণোত্তর ধারা, আর যেহেতু গুণোত্তর ধারা সেখানে হচ্ছে অনুপাত। আর 4কে আমরা একটা দেখেছি যে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে দেখেছি, 4 ভাগ 2 2। আমরা চাইলে এইখানে 8কে 4 দিয়ে ভাগ করতে পারি, 16কে 8 দিয়ে ভাগ করে দেখাতে পারি। তো আমাদেরকে পদ সংখ্যা বের করতে হবে, পদ সংখ্যা n, যেহেতু n এর মান নির্ণয় করতে হবে n সমান সমান হোয়াট, আমরা এটা পূর্বে লিখে ফেলছি। তো আমরা চাইলে এই কথাটাকে আগে লিখতে পারি যে সমষ্টি sn সমান সমান হচ্ছে 2046, এটা আমরা আগে লিখতে পারি। তারপর হচ্ছে n সমান সমান হচ্ছে হোয়াট, এটা আমরা পরে লিখতে পারি। তো যাই হোক, আমাদের গুণোত্তর ধারার সমষ্টির সূত্র আমাদের জানা আছে, সেখানে আমরা লিখতে পারি যে sn সমান সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। এই সূত্রটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি পুনরায় আরেকবার লিখতেছি, সেটা হচ্ছে r হোল টু দি পাওয়ার n মাইনাস 1, r মাইনাস 1। এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যেহেতু r এর মান 1 এর থেকে বড় সেহেতু আমাদের r থেকে 1 বাদ দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। আর যদি r এর মান 1 এর থেকে ছোট হয় তাহলে সূত্র হবে এরকম যে a 1 মাইনাস r হোল টু দি পাওয়ার 1 মাইনাস r। সেক্ষেত্রে হচ্ছে r এর মান 1 এর থেকে ছোট। তো আমাদের যেহেতু r এর মান 2 এর থেকে 1 এর থেকে বড়, সেহেতু আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে এবং শর্তটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তো sn এর মান যেহেতু আমাদেরকে 2024 দেওয়া আছে 2046, সেটা আমরা লিখলাম। এর মান হচ্ছে 2 বসালাম। r এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 মাইনাস 1, r এর মান বসাই দিয়েছি। এটুকু আশা করি তোমরা সবাই বুঝেছো। এবার 2046 আমরা লিখলাম, 2 এর জায়গায় থাকবে 2 টু দি পাওয়ার n, 2 থেকে আমাদের 1 বাদ দিলে 1। এই কথাটা এখানে 1 তোমরা লিখলেও পারো, অথবা এই লাইনটুকু তোমরা এইভাবেও লিখতে পারো, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এইভাবেও লেখা যায়। এখানে 1 দিলেও চলে, না দিলেও চলে, কারণ আমরা জানি যে হরে মান যদি 1 হয় সেটা না লিখলেও চলে। এইটাকে পক্ষান্তর করে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2046। এখন 2 এখানে গুণাকার আছে, এখানে এটা ভাগ হয়ে যাবে, যেহেতু গুণাকার আছে আমরা জানি পক্ষান্তর হলে সেটা ভাগ হয়। 2046 ভাগ হচ্ছে 2, তো 2 টু দি পাওয়ার n 2046কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 1024 হয়। এই মাইনাস 1 এখানে মাইনাস আকারে আছে, পক্ষান্তর করলে সেটা প্লাস হয়, এটা প্লাস হয়ে গেলে এখানে এসে 2 টু দি পাওয়ার n যা আছে তাই
আর 1023 তার সাথে আমরা যদি 1 যোগ করি 1024। তো আমরা জানি যে যেহেতু লগারিদমের অঙ্ক আমরা আর পরবর্তীতে পাবো, তো লগারিদম নিয়ম অনুযায়ী হচ্ছে যে আমরা চাইলে ভিত্তি বাদ দিয়ে দিতে পারি, আবার চাইলে আমরা সূচক বা পাওয়ারকেও বাদ দিতে পারি। তো আমরা 1024-এর পরিবর্তে লিখতে পারি 1024 যে কথা, 2 টু দি পাওয়ার 10 একই কথা। তো আমরা 1024-এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 10 আকারে লিখলাম। তো যেহেতু দুইটার ভিত্তি সেম, অর্থাৎ এখানেও 2 এখানেও 2, তো আমরা উভয় পক্ষ থেকে 2 ভিত্তিকে বাদ দিয়ে n সমান সমান হচ্ছে 10। আমাদেরকে এইটাই হচ্ছে যে n এর মান নির্ণয় করতে হবে। তো n এর মান হচ্ছে নির্ণয় মান, আমরা চাইলে লিখতে পারি যে নির্ণয় মান n সমান সমান হচ্ছে 10। আমরা চাইলে এইভাবে লিখে এখানে উত্তর দিয়ে দিতে পারি।